প্রতিদিন দেশের সড়কে দেখা যাচ্ছে গড়ে প্রায় ৩,০০০ নতুন অটোরিকশা। অথচ যে যান মানুষের চলাচল সহজ করার কথা, সেই অটোরিকশাই এখন অনেক সড়কে তৈরি করছে বাড়তি ঝুঁকি। অলিগলি থেকে মহাসড়ক, প্রায় সব ধরনের সড়কেই বেপরোয়া চলাচল, হঠাৎ মোড় নেওয়া আর অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে এই অটোরিকশা। সড়কে ট্রাক, বাস কিংবা প্রাইভেট কার কোনো যানকেই খুব একটা গুরুত্ব না দিয়ে অনেক সময় হঠাৎ লেন পরিবর্তন বা মোড় নেয় অটোরিকশা। পেছন থেকে দ্রুতগতির কোনো যান আসছে কিনা সেটিও অনেক চালক সঠিকভাবে খেয়ালই করেন না। ফলে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে আর দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ২০২৫ সালে অটোরিকশা সহ বিভিন্ন ধরনের ৩ চাকার যানবাহনের দুর্ঘটনায় ১,৮৬৫ জন নিহত হয়েছেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য বলছে ২০২৬ সালের প্রথম ৪ মাসেই অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১,১১৪ জন। ২০২৪ সালেও একই ধরনের দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১১ জনেরও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। শুধু চালকের অসতর্কতা নয়, অটোরিকশা দুর্ঘটনার পেছনে রয়েছে আরও বেশ কিছু কারণ। বুয়েটের এক গবেষণায় যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য বিষয়সহ দুর্ঘটনার ১১টি কারণ চিহ্নিত করা হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে উঠেছে অটোরিকশার লাগামহীন উৎপাদন। অনুসন্ধানে দেখা গিয়েছে রাজধানীর মিরপুর, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, মোহাম্মদপুর সহ অন্তত ৮টি এলাকায় বিভিন্ন কারখানায় প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩,০০০ নতুন অটোরিকশা তৈরি হচ্ছে। অর্থাৎ সড়কে যত যান সরানোর চেষ্টা হচ্ছে তার চেয়ে দ্রুত গতিতে নতুন যান তৈরি হচ্ছে। ফলে শুধু সড়কে অভিযান চালিয়েই সংকট সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে অটোরিকশা বন্ধের উদ্যোগের পাশাপাশি এর উৎপাদনের উৎসও নিয়ন্ত্রণে আনতে হবে। বিশেষ করে যেসব যন্ত্রাংশ দিয়ে এসব যান তৈরি হচ্ছে সেগুলোর আমদানিতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। কারণ নতুন অটোরিকশা তৈরি বন্ধ করতে হলে আগে এর কাঁচামাল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে। অ্যাঙ্গেল, চেসিস এবং ব্যবহৃত মোটর সহ যেসব উপকরণ আমদানি করে অটোরিকশা তৈরি করা হচ্ছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ এলে উৎপাদনও ধীরে ধীরে কমানো সম্ভব হবে। এরপর নজর দিতে হবে স্থানীয় ওয়ার্কশপগুলোর দিকে। একই সঙ্গে অটোরিকশার অবৈধ চার্জিং এবং বিদ্যুৎ ব্যবহারের বিষয়টিও নিয়ন্ত্রণে আনা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক জায়গায় রাতভর এসব যান চার্জ দেওয়া হচ্ছে, আর দিনের বেলায় সড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনার চাপ। অবৈধ অটোরিকশার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযান চালাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে প্রায় ১,৭৫,০০০ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৩,৫১৮টি যান ডাম্পিং করা হয়েছে। তবে শুধু অভিযান দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পুলিশের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে প্রধান সড়কগুলো অটোরিকশা মুক্ত রাখার চেষ্টা থাকলেও প্রয়োজনীয় জনবল সীমিত হওয়ায় সব জায়গায় তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই এখন প্রয়োজন উৎপাদন থেকে সড়ক পর্যন্ত পুরো ব্যবস্থাকে একসঙ্গে নিয়ন্ত্রণ করা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০২৫ সালে সরকার অটোরিকশা ব্যবস্থাপনার জন্য একটি গাইডলাইন তৈরি করেছিল, কিন্তু এখনও সেটির প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে গাইডলাইন থাকলেও বাস্তবে এর কার্যকর প্রয়োগ শুরু করা সম্ভব হয়নি। অটোরিকশা মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ বাহন, তাই হঠাৎ করে সব অটোরিকশা বন্ধ করা বাস্তবসম্মত সমাধান নয়। তবে নিয়ন্ত্রণহীন উৎপাদন, অবৈধ চলাচল, অনিয়ন্ত্রিত চার্জিং এবং মহাসড়কে প্রবেশ বন্ধ করা না গেলে দুর্ঘটনার ঝুঁকি কমানো কঠিন হয়ে পড়বে। সড়ক নিরাপদ করতে তাই শুধু রাস্তায় থাকা অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নয়, নতুন অটোরিকশা তৈরির উৎসটিকেও নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। কারণ সড়ক থেকে একটি যান সরিয়ে একই জায়গায় যদি আরও কয়েকটি নতুন যান যোগ করা হয় তাহলে সমস্যার সমাধান হবে না, বরং সংকট আরও বাড়তেই থাকবে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।